হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে 8:15, আর আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়। উঠে শুধু মুখটা ধুয়েছি আর মাথাটা আশ্রিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। তো 8-9 মাস বাদে কিন্তু আমি ভিডিও করছি। তো অনেকদিন ভিডিও করা হয়নি, তো আজকে আমি সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমার কোয়ার্টারের ফার্স্ট ব্লগ ভিডিও। তো কোয়ার্টারে আমি কী কাজ করি না করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর দেখো ঘরের অবস্থা দেখো, দুষ্টু কুকুর এখানে এখন ঘুম দিচ্ছে, আমি শুধু মশারির একটা কোণা খুলে দিয়েছি। আর ওই ঘরে আমার আজকে সব কাজ ফেলানো আছে। অন্যদিন রাত্রেবেলা কিন্তু সব নিচে ঘষে রাখি, গ্যাস ট্যাসগুলোও পরিষ্কার করে রাখি, কিন্তু কালকে এত আলসি লাগছিলো ওই কারণে আর কিচ্ছু করা হয়নি। সবগুলো করবো, তার আগে আমি এই ঘরটা আগে গোছাবো, কেননা ওর পড়াতে আসবে 9টার সময়, ওর ম্যাম চলে আসবে। আর ও উঠবে 8টায়, কত 20-তে উঠবে, ওরও অ্যালার্ম দেওয়া আছে। আমার অ্যালার্ম বাজে 8টার সময়, আর ওর অ্যালার্ম বাজে 8:20-তে। ও 20 মিনিট বাদে ওঠে। চলো এখন সমস্ত কাজবাজগুলো করে নিই, তারপরে ওর ডাকবো। ওর অ্যালার্ম বাজলেও শুনতে পাই না। বেশি বকবক করবো না, এমনিতে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে বেশি বকবক করলে। তো চলো সমস্ত কাজবাজগুলো আগে করে নিই। তো আমার দুটো ঘর পুরো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি, চারিদিকটা পুরো পরিষ্কার। আর এটা তো থাকবেই, বাঙালিদের একটা চেয়ার থাকলেও থাকবে, 10টা চেয়ার থাকলেও থাকবে, এটা কোনো বড় ব্যাপার না। আর বিছানাতলা কমপ্লিট হয়ে গেছে, শুধু কম্বলটা দিলে হয়ে যায়, কিন্তু ওরই ঘুম ভাঙছে না। ওর অ্যালার্ম বেজে গেছে, তারপর ঘুমটা ভাঙছে না। আর আধা ঘন্টাও বাকি নেই ম্যাম আসতে। আর ওদিকে আমার আজকে জামা কাপড়ের গাদা কাচতে হবে, এক গাদা জামা কাপড়। প্রতিদিন কাচতে হয় না, প্রতিদিন আমি জামা কাপড়টা জমিয়ে জমিয়ে রাখি, সপ্তাহে 3 দিন কাচি। আর ওর জামা কাপড় সব থেকে বেশি হয়। ওই ঘরে গিয়ে গ্যাসের অবস্থাটা তোমার দেখায়, ওই গ্যাসটা এখন পরিষ্কার করতে হবে। আর থালা বাসনের গাদা মাথায় কাজ হচ্ছে না, কী কী কাজ বাকি তোমাদের দেখায়। এই এতগুলো জামা কাপড়, জুতো পরিষ্কার করতে হবে, অনেক আছে এখানে। আর এখানে দেখো কতগুলো থালা বাসন, গ্যাসটার অবস্থা। তো এই কাজবাজগুলো সব আমার এখন করতে হবে। থালা বাসনগুলো মাজবো, গ্যাসটা পরিষ্কার করব, তারপর জামা কাপড়গুলো ওর ম্যাম আসার পরে, ওর ম্যামের কপি দিয়ে তারপর যাব ছাদের উপরে কাচাকুচি করতে, কারণ আমার অনেকটাই সময় লাগবে, অনেকগুলো জামা কাপড় আছে। আর ওনার তো ঘুমই ভাঙছে না। দুষ্টু, আগে থালা বাসনগুলো মেজে নেই, তার আগে ওর ডাকি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে আমার থালা বাসন টাসনগুলো সব গুছিয়ে রাখলাম, আর এদিকে মাথায় একটু
আমলকি দেবো। অনেক দিন ধরে চুল শুধু উঠেই যাচ্ছে, তাই ভাবছি এবার থেকে প্রতিদিনটা আমলকি মাখবো, তাই জন্য কেটে নিচ্ছি। আজকে শুধু আমলকি দেবো, মাথা ঘষবো না। তো এখানে দেখো আমার দুষ্টুর পড়ানো হয়ে গেছে, আর এখন আমরা সকালবেলা টিফিন করতে বসেছি। এখন আমরা খাবো কি বলতো, ছাতু সকালবেলা। আমি যেহেতু অনেকটাই মোটা হয়ে গেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে যাচ্ছে। ওই জন্য সকালবেলা এবার থেকে আমি ছাতুই খাবো ভেবে নিয়েছি। আর সারাদিনটা ডায়েটের মধ্যে থাকবো, জানি না কতটা হবে। আর এদিকে আমার বৌদি করেছে ভিডিও কল, ওর সাথেই কথা বলছিলাম আর ছাতু খাচ্ছিলাম। তো এবার যাব খাওয়া দাওয়া করে ছাদের উপরে জামা কাপড়গুলো কাচতে। তো এখন যাব জামা কাপড় কাচতে ছাদের উপরে। আর আজকে একটু মাথায় আমলকি মেখেছি, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। আর ম্যাম এসেছিলো, ম্যামের কপি করে দিলাম, গ্যাস ট্যাসগুলো মুছলাম, থালা বাসন ধুলাম। তো সমস্ত কাজবাজ সব আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো কাচবো, এসে তারপরে রান্না বসাবো। এখন এমনি ছাদের উপরে জায়গা পাওয়া যায় না, এখন 10:30 বাজে। আর সকালবেলা 7টার মধ্যে সবার দেওয়া হয়ে যায়, 5টা ফ্যামিলিটা সবাই দিয়ে দেয়। সকাল হয় আর সবাই জামা কাপড় নিয়ে ছাদের উপর দৌড়ায়। আর ব্যালকনিটা ছোট, অনেকটাই ছোট ব্যালকনি, তো অনেকটাই জামা কাপড়, ঠান্ডার জামা কাপড় বলে ছাদের উপর আজকে যে করে হোক দিতে হবে। ধারে ছাদের উপর চলে এসেছি, ওখানে এবার জামা কাপড়গুলো কাচবো। তার আগে দেখি জামা কাপড়গুলো মেলার জায়গা পাই কিনা, তাও আজকে একটু ফাঁকা আছে। অন্যদিন একটু গেঞ্জি মেলারও জায়গা থাকে না, আজকে মনে হচ্ছে শুধু একজনেরা দিয়েছে করে কেচে নি। এখানে জুতো পরিষ্কার করা হয়ে গেছে, আর এগুলো আর একবার ধুলে হয়ে যায়। পুরো মাজা টাজা ব্যথা করছে। তো জামা কাপড় কেচে মেলে টেলে এসে বসলাম, একটু শোবো, কেননা আমার মাজাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। জামা কাপড় কাচতে গেলে আমার মাজা ব্যথা করে, দাঁড়াতেই পারি না ভালো করে। তো এবার বসবো 10-15 মিনিট মতন, আর 11টা বাজে, তারপরে রান্না করবো। শুধু আমরা দুজন খাবো, তাই ওইখানে কোনো চাপ নেই আমাদের রান্না বান্নার। সময় বসে থাকি, তারপরে কি রান্না করি না করি নাকের খুলে গেছে। সময় বসে থাকি, তারপরে রান্না বান্না করবো, দুজন মাত্র খাবো। আমার বর বাড়িতে খাবে না, ও বাড়িতে খায় না দুপুরবেলা করে, শুধু আমরা দুজন খাও, তাই তো। তো চান টান করা কমপ্লিট হয়ে গেছে, চাদরটা আবার গায়ে দিয়েছি, কেননা ঠান্ডা হাওয়া আসছে। আর চুলটা ভিজিয়েছি, মাথা ঘষিনি। রান্না বান্নাও হয়ে গেছে, আমার দুষ্টুরও চান করা হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভাত খাবো, তো চল ভাতটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে এসে বসলাম, চিরুনিটা নিয়ে এবার মাথা আঁচড়াবো। আর তারপর একটা কাজ আছে, চাল ভিজাবো। 1 কিলো চাল আনা হয়েছে, কালকে রাত্রিবেলা এনেছিলাম, সেগুলো ভিজাবো, সন্ধ্যেবেলা গুঁড়ো করবো। আর তরকা ডাল ভিজাবো, সেটা রাত্রেবেলা তরকা করব। তো এটা দুটো কাজ বাকি এখন আমার, তো সেগুলো করবো। মাথাটা আগে আঁচড়াবো, তারপরে চুলে কোনো ভিজে, ওই কারণে আঁচড়াতে হচ্ছে করছে, না আঁচড়ালে আরও বক বক করে চুল উঠবে। তো দেখি খানিক সময় বসে থাকি, খেয়ে কষ্ট হচ্ছে। বিকালবেলা এখন ফল কেটে নিয়েছি, এখন ফল খাওয়া হবে। আর ইনি এদিকে ফল খাওয়া শুরুও করে দিয়েছে, আর এখানে চাল ভিজাবো। এখন ভিজাবো আর সন্ধ্যেবেলা গুঁড়ো করবো, ঠিক আছে। সবই 1 কেজি চাল। তো প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। এবার জামা কাপড়গুলো তুলবো, তারপরে নিচে গিয়ে চালটা গুঁড়ো করবো। নিচে ওই যে কটা আছে সব আমাদের, আর ওই সোয়েটারটা শুধু, আর ওটা আমাদের না, ওর পাশে যেটা আছে সেটা আমাদের না। এবার জামা কাপড়গুলো তুলে সোজা যাবো নিচে গিয়ে চালটা গুঁড়ো করবো, কেন অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে ভিজানো আছে। তার আগে দাঁড়াও, তোমাদের চারিপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন লাগছে। এখন সুন্দর লাগছে। তো এখানে আছে রাম মন্দির, আর এই সোজাসুজি আছে ইকো পার্ক। বেশি দূর না, এখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট সময় লাগে। দারুণ লাগছে কিন্তু চারিপাশটা। এই ছাদে উঠলেই একমাত্র ভালো লাগে, আর নাহলে নিচে থাকলে একদম ভালো লাগে না। নিচে থাকলে শুধু বাড়ি বাড়ি ঘর, আর ভালো লাগে না। ছাদে উঠলেই যা একটু সুন্দর লাগে, ওই কারণে সন্ধ্যের টাইমে ছাদে আসি একটু চারিপাশটা দেখার জন্য। আর সারাদিন আসা হয় না, শুধু জামা কাপড় যেদিন কাচি সেই দিনে আসি, কেননা ব্যালকনিটা অনেকটাই ছোট।
অনেকটা জামা কাপড় হলে মেলা যায় না, তাই নিচে গিয়ে আবার চালগুলো গুঁড়ো করতে হবে। তো এই যে জামা কাপড় সব তোলা হয়ে গেছে, এবার সোজা নিচে যাবো, আর এইটা শুধু ভিজে, এটা গিয়ে ব্যালকনিতে দিয়ে দেবো। চাল গুঁড়ো করা হয়ে গেছে আমার কমপ্লিট। যে ওখানে চাল টাল গুঁড়ো করে এসে বসলাম, ধূপটা ধরিয়ে দিলাম, দিয়ে দুষ্ট এখন খাচ্ছে পেস্তা বাদাম, আর আমি এখানে বসে আছি ওর হোমওয়ার্ক করাবো, ওটা খাওয়া হলে তারপরে হোমওয়ার্কটা করাবো। আর রাত্রেবেলা আজকে রান্না করব তরকা ডাল আর রুটি, আর কি করবো, আর কিছু করবো না, আর কোনো কাজ বাজ নেই আমার। আগে ওর হোমওয়ার্কটা করিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমার বর চলে এসেছে, তো এখন বাজে রাত 9টা, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়াটা করবো। আর আমার বরমাসায় চলে এসেছিল 8টার সময় ডিউটি থেকে, সেই সকাল 6টার সময় গেছে, আর এই 8টার সময় আসলো, আজকে ডিউটির চাপ ছিল। তো চলো এবার খাওয়া দাওয়াটা করবো। আর দুপুরবেলা ঘুমাইনি, ওই কারণে ঘুম পাচ্ছে। তো রাত্রেবেলা আজকে রান্না হয়েছে তরকা আর রুটি, আর ওর জন্য ভাত আছে, ভাত খাবে তরকা দিয়ে আর ডিম ভাজা, এই 2 রকম দিয়ে ও ভাত খাবে। এটা আর বেশি বড় করবো না, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার কোয়ার্টারের ফার্স্ট ভিডিও, সেভাবে কাজবাজ নেই, কী দেখাবো, কিছুই দেখানোর নেই। তো যেটুকুনি পেরেছি সেটুকুনি ভিডিও করেছি। তো আজকে ফার্স্ট ভিডিও করলাম কোয়ার্টারে আসার পর, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর হাতে গোনা কটা দিন, 3 দিন বাকি আমার বিবাহবার্ষিকী আসতে। তো ওই কারণে কালকে কটা জিনিসপত্র কিনতে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা করে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট।